নিয়মের বাইরে গিয়ে তাওহিদ হৃদয়ের শাস্তি কমানোর ফলে খেপেছেন আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়া বাংলাদেশের প্রথম ও একমাত্র আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ক্ষুব্ধ হয়ে বিসিবির চাকরি ছাড়তে চাইছেন এই আন্তর্জাতিক আম্পায়ার। এরই মধ্যে বিসিবির আম্পায়ার্স বিভাগে জমা দিয়েছেন পদত্যাগপত্র। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন দেশসেরা এই আম্পায়ার? ঘটনার সূত্রপাত ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনী বনাম মোহামেডানের ম্যাচে। আবাহনীর ইনিংসের অষ্টম ওভারে পেসার ইবাদত হোসেনের বল আঘাত করে মোহাম্মদ মিঠুনের প্যাডে। সঙ্গে সঙ্গে মোহামেডানের ক্রিকেটাররা আবেদন করার পরও তাতে সাড়া দেননি আম্পায়ার তানভীর আহমেদ। সিদ্ধান্তটা মনপুত না হওয়ায় অধিনায়ক তাওহিদ হৃদয় সহ মোহামেডানের খেলোয়াড়রা প্রতিবাদ করতে থাকেন। তাদের শান্ত করতে এগিয়ে যান আরেক আম্পায়ার শরফুদ্দৌলা। তবে তার সঙ্গেও তর্কে জড়ান মোহামেডানের খেলোয়াড়রা। এক পর্যায়ে শরফুদ্দৌলা তাদের বলেন, তর্ক করতে চাইলে মাঠের বাইরে করবা, এখানে নয়। এরপরই শরফুদ্দৌলার দিকে ছুটে যান মোহামেডানের অধিনায়ক হৃদয়। আঙুল উঁচিয়ে কথা বলতেও দেখা যায় তাকে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে ম্যাচের পর সৈকতকে নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন হৃদয়। সোশ্যাল মিডিয়ায় যা বেশ বিতর্কের জন্ম দেয়। মাঠে আম্পায়ারের সঙ্গে তর্ক করায় এবং ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে তাদের নিয়ে আক্রমণাত্মক কথা বলার কারণে মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়কে সব মিলিয়ে 7টি ডিমেরিট পয়েন্ট দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ করা হয় 2 ম্যাচে। সেই শাস্তি কমানোর জন্য টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করেন হৃদয়। তাতে মেলেনি কোনো সাড়া, বহাল থাকে সেই শাস্তি। কিন্তু 2 ম্যাচের নিষেধাজ্ঞা থাকার পরও 1 ম্যাচ পরই মাঠে নামতে দেখা যায় হৃদয়কে। জানা যায় টেকনিক্যাল কমিটিকে উপেক্ষা করে হৃদয়ের এই নিষেধাজ্ঞা কমানোর সিদ্ধান্ত নেয় বিসিবির আম্পায়ার্স বিভাগ। অথচ এই শাস্তি কমানোর কোনো এখতিয়ারই নেই আম্পায়ার্স বিভাগের। শাস্তি কমাতে পারে শুধু সিসিডিএম ও টেকনিক্যাল কমিটি। নিয়মের বাইরে গিয়ে এভাবে হৃদয়ের নিষেধাজ্ঞা কমানোর ফলেই খেপেছেন শরফুদ্দৌলা। এতে ক্ষুব্ধ হয়ে বিসিবির 2 লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে দিতে চেয়ে চিঠি দিয়েছেন এই আন্তর্জাতিক আম্পায়ার। তবে তিনি একা নন। এর আগে এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ান জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক। যদিও একজন ম্যাচ রেফারি হিসেবে টেকনিক্যাল কমিটিতে থাকলে স্বার্থের সংঘাত হতে পারে, এমনটা মনে করেই সরে দাঁড়িয়েছেন বলে জানান অভিজ্ঞ এই আম্পায়ার। তবে আম্পায়ারদের ওপর ক্লাবের এমন দমন পীড়নের ফলেই যে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, তা অনুমান করাই যায়। কিন্তু প্রশ্ন থাকতে পারে, এখতিয়ার না থাকা সত্ত্বেও বিসিবির আম্পায়ার্স বিভাগ কিভাবে হৃদয়ের এই শাস্তি কমালো? তাহলে কি ক্ষমতার প্রভাব খাটিয়েই এমনটা করাতে বাধ্য করলো মোহামেডান? বছরখানেক আগেও বাংলাদেশের ক্লাবগুলোর মাথা ছিল ঢাকা আবাহনী। কিন্তু 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যায় এই চিত্র। দেশের ক্লাবগুলোর নতুন মাথা হয়ে জেগে ওঠে মোহামেডান। তাই সম্ভাবনা থাকতেই পারে বিসিবিতে প্রভাব খাটিয়ে হৃদয়ের নিষেধাজ্ঞা কমিয়ে নেয় তারা। আর এসবের বিরুদ্ধে গিয়ে এবার বিসিবি চাকরি ছাড়তে চাইছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।